দক্ষিণ কলকাতা তৃণমূলের গড় হিসেবে পরিচিত। 2019 সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন মালা রায়। তৃণমূল প্রার্থী পেয়েছিলেন 5,73,119 ভোট। 4,17,927 ভোট পেয়েছিলেন বিজেপি প্রার্থী চন্দ্রকুমার বসু। মালা রায়ের জয়ের ব্যবধান ছিল 1,55,192। 2024-এ নিজের গড় ধরে রাখতে পেরেছে তৃণমূল, বেড়েছে জয়ের ব্যবধানও। এবারও তারা প্রার্থী করেছিল মালা রায়কে। মঙ্গলবার ফল প্রকাশের পর দেখা গিয়েছে তৃণমূল প্রার্থী মালা রায় পেয়েছেন 6,15,274 ভোট। 4,28,043 ভোট গেছে বিজেপি প্রার্থী দেবশ্রীর ঝুলিতে। মালা রায় জেতেন 1,87,231 ভোটের ব্যবধানে। 2019 সালের তুলনায় মালা রায়ের জয়ের ব্যবধান বাড়লেও অস্বস্তি বাড়িয়েছে তৃণমূলের। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী অবাঙালি অধ্যুষিত কলকাতা পৌরসভা এলাকায় উল্লেখযোগ্যভাবে কমেছে তৃণমূলের ভোট। ভবানীপুর বিধানসভার অন্তর্গত 63, 70, 71, 72 এবং 74 নম্বর ওয়ার্ডে এগিয়েছে বিজেপি। তৃণমূল পিছিয়েছে রাসবিহারী বিধানসভার অন্তর্গত 81, 86, 87 এবং 93 নম্বর ওয়ার্ডেও। এই তথ্য অনুসারে উল্লেখযোগ্যভাবে পিছিয়ে রয়েছে 3 মেয়র পরিষদ, দেবাশিস কুমার, সন্দীপ বক্সি এবং অসীম বসু। পিছিয়ে পড়ার তালিকায় রয়েছেন বড় চেয়ারম্যান জয় বিশ্বাস, দেবলীনা বিশ্বাস, সুস্মিতা ভট্টাচার্য, সুদীপ পল্লে এবং সুশান্ত ঘোষ। যদিও এটাকে পাত্তা দিতে নারাজ রাজ্যের শাসক দল। 2019 একই চিত্র ছিল। 2019-এ আমরা যে ওয়ার্ডগুলোতে পিছিয়ে ছিলাম, মোরাললেস সেই ওয়ার্ডগুলোতেই 2021 এই আমরা 24-এও পিছিয়ে আছি। আপনারা যদি দেখেন 2019-এ নির্বাচনের পরে 21-এ বিধানসভা নির্বাচন হচ্ছে, প্রায় সব কটা ওয়ার্ডে আমরা জিতেছিলাম। 2021-এ ডিসেম্বরে পৌরসভা নির্বাচন হয়েছিল, সব কটা ওয়ার্ডে জিতেছিলাম। তাই এটা নতুন কিছু নয়, একই জিনিস 2024-এ হয়েছে। তবু আমি মনে করি এবারে আমাদের ফল গত 19-এর সঙ্গে যদি তুলনা করা হয় ভালো হয়েছে। কারণ জায়গা থেকে প্রধানমন্ত্রী আসছেন, সেখানকার মানুষও প্রচুর আছেন এবং তারা পার্লামেন্টে একটু অন্যরকম হলেও তারা কিন্তু বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেন এবং পৌরসভায় তারা আমাকে আশীর্বাদ করেন। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা তাদের ডেমোক্রেটিক রাইট, কনস্টিটিউশন তাদের এই অধিকার দিয়েছে এবং তারা যেটা মনে করেছেন তারা করেছেন। যদিও খারাপ লাগছে 2026-এ বিধানসভা নির্বাচন, তার আগে অবাঙালি অধ্যুষিত এলাকায় পিছিয়ে পড়া রাজ্যের শাসক দলকে চাপে ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ওয়াকিবহাল মহলের একাংশ। ক্যামেরায় নাদিমের সঙ্গে দীপিকা মজুমদার, নিউজ টাইম।